হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে চতুর্দিকে ইউটিউবে একদম ছড়িয়ে গেছে যে ঝাড়খণ্ড টেটে 40,000 ভ্যাকেন্সি আউট হয়েছে। স্টুডেন্টদের মনে এখন এই প্রশ্নগুলো দানা বাঁধছে যে আমরা কি আদৌ এলিজিবল, আমরা কি আদৌ ওখানে গিয়ে চাকরি করতে পারবো। 3 নম্বর প্রশ্ন, সে ল্যাঙ্গুয়েজ কি বাংলাতে থাকবে। এইসব প্রশ্ন উঠে আসছে, সবাই বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে, কোনোটা জেনে কোনোটা না জেনে। তো যাই হোক, তোমরা জানো যে আমি যে ইনফরমেশনগুলো দিই সেগুলো জেনেই দিই, না জেনে কোনো ইনফরমেশন আমি দিই না। তাতে আমার ভিডিও ভিউজ যাবে কি যাবে না সেটা আমি দেখতে যাই না। ঠিক আছে, তো আজকে শুধুমাত্র তোমাদের মনের মধ্যে যেগুলো চলছে, অর্থাৎ স্টুডেন্ট যেগুলো কোয়ারিতে আসছে স্টুডেন্টের, সেই সব নিয়ে আমি কথা বলবো আজকে। সত্যি সত্যি 40K ভ্যাকেন্সি, এটা তোমার সত্যি বিগ অপরচুনিটি ফর বেঙ্গল স্টুডেন্টস, এটা আমি একটু পরে বলছি। ঠিক আছে, আজকে আমি কথা বলবো কি নিয়ে, এজ নিয়ে, সিলেবাস নিয়ে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, এক্সাম প্যাটার্ন নিয়ে, ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজ নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে। অর্থাৎ যে জায়গাগুলো তোমাদের পয়েন্ট, সেই পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চলেছি, যেখানে তোমরা পুরো ভিডিওটা দেখার পর তোমরা বুঝে যাবে যে তোমরা সত্যি সত্যি যোগ্য কিনা এবং তোমাদের কাছে একটা বিগ অপরচুনিটি কিনা। কারণ সত্যি সত্যি তো আজকে যারা আপার প্রাইমারি টেটের জন্য পরীক্ষা দেওয়ার জন্য যারা চেষ্টা করছিল, ঠিক আছে, তাদের কোথাও না গিয়ে তাদের প্রিপারেশন থমকে গেছে, এটা আমি বুঝতে পারছি। শুধুমাত্র আশায় আছে কখন WB টেট বেরোবে। তো সেক্ষেত্রে এমন যদি কোনো একটা টেট আমরা পেয়ে যাই অনায়াসে, যেখানে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো, তাহলে আমাদের কাছে সেটা বেটার হয়, তাই নাকি? তো চলো, প্রথম যে জিনিসটা আমরা দেখব, এক সেকেন্ড দাঁড়াও। প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কি না, এটা কোথা থেকে বেরিয়েছে, এই জায়গাটা আমরা প্রথম দেখব। ঠিক আছে, এই জায়গাটা আমরা প্রথম দেখব। দেখো, ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে বেরিয়েছে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার হচ্ছে বিজ্ঞপ্তির তারিখ কবে? 26/3/2026। পরিষ্কার করে বলে দেওয়া আছে যে তুমি চাকরি পাবে কখন না, তোমার যদি টেট উত্তীর্ণ হও তখনই তুমি চাকরি পাবে। এবং ঝাড়খণ্ডের নিয়ম হচ্ছে যে নোটিফিকেশন আসার খুব তাড়াতাড়ি এরা পরীক্ষা নিয়ে নেয়, নিয়োগটাও তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি এরা পরীক্ষা নিয়ে নেয়। অর্থাৎ যারা ধরো সিটেট পাস করে আসো, তারাও কিন্তু যখন ইন্টারভিউতে দেখবে তখন যোগ্য হবে। আবার যারা পাস করে নেই তারা কিন্তু এই টেটটা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে। ক্লিয়ার হয়েছে এটুকু? বেশ, চলো এবার হচ্ছে পরীক্ষার অংশগ্রহণের কি যোগ্যতা আছে আমার। এই যে যোগ্যতা, সেই যোগ্যতা হচ্ছে কি না, নাগরিকত্ব। প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে। তার মানে তুমি কোন স্টেট থেকে বিলং করছো, ইট ডাজন্ট ম্যাটার, তাই তো? বেশ, শিক্ষাগত যোগ্যতা দেখো, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুটোই বেরিয়েছে। তাই শিক্ষাগত যোগ্যতা প্রথম প্রাথমিক নিয়ে বলবো, যেগুলো দেখো তোমাদের পুরো ক্রাইটেরিয়া ফিট করে যাবে। ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক প্লাস ডিএলএড, 45% নম্বর সহ প্লাস ডিএলএড পুরনো নিয়ম অনুযায়ী। ঠিক আছে, একদম পরিষ্কার লিখে দিয়েছে। 50% প্লাস বিএলএ 4 বছর দিয়ে পিএড 4 বছর। ঠিক আছে, তাহলে এই ন্যূনতম যোগ্যতা যদি তোমার থেকে থাকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বেশ। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে নিয়ে একটু তোমাদের মনে হচ্ছে স্যার কখন বলবে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, আমি আসছি। আরে বাবা, তোমাদের সামনে যখন ভিডিওটা নিয়ে এসেছি তখন নিশ্চয়ই কিছু পজিটিভিটি আছে বই কি, নাহলে ভিডিওটা করবো কেন? প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অ্যান্ড প্লিজ সবাই লাইকটা করবে, এইটুকু তোমাদের কাছে অনুরোধ আমার। বিকজ আমরা একসঙ্গে অনেক ক্লাস করেছি, ভেবেছিলাম এই আসছে আপার প্রাইমারি, তো হঠাৎ করে আপার প্রাইমারি না আসার জন্য তোমরা একটু থমকে গেছো, আমি বুঝতে পারছি। বাট এখান থেকে নিজেদেরকে আবার চিয়ার আপ করতে পারো। ঠিক আছে, চলো এবার নেক্সট যাব যে উচ্চ প্রাথমিক যারা দেবে তাদের কি যোগ্যতা। দেখো, স্নাতক প্লাস ডিএলএড, স্নাতক প্লাস বিএড, অথবা 50% নম্বর সহ বিএড। ঠিক আছে, তো এই হচ্ছে কিনা যোগ্যতা। আমি যোগ্যতা নিয়ে যদি প্রশ্ন করতে পারো আমি আরো নিয়ে আসবো, কিন্তু এটা হচ্ছে যোগ্যতা যেরকম উচ্চ প্রাথমিক যেমন সিটেটের যেটা থাকে সেম এরা মেনটেন করেছে। ধরো সিটেটে যেটা থাকে একটার পর দুটো পরীক্ষা হয়, এরা সেম জিনিস করেছে। সিটেটের যেটা একদম নোটিফিকেশন, সেম নোটিফিকেশন তুলে ধরেছে এরা। ঠিক আছে,
এবার হচ্ছে পরীক্ষার প্যাটার্ন দেখো, পরীক্ষার প্যাটার্ন কি দিয়েছে, পেপার 1 কি দিয়েছে, ক্লাস 1 to 5 মানে প্রাথমিকের জন্য। দেখো এই সাবজেক্টগুলো কি তুমি পড়োনি? যখন আমরা দুটো ব্যাচ শেষ করেছিলাম, একটা হচ্ছে দ্রোণাচার্য ব্যাচ, একটা হচ্ছে একলব্য ব্যাচ, সেখানে এইগুলোই তো আমরা পড়িয়েছি। চাইল্ড ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট স্টাডিজ। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এবং নাম্বারটাও দেখো সেম 30 30 30 30 30 30, 150 হচ্ছে মোট নাম্বার। 150 হচ্ছে কি না মোট নাম্বার, ঠিক আছে। তার মানে যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য যেমন প্রিপারেশন নিই, সেম প্রিপারেশন এখানে, বোঝা গেল। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ল্যাঙ্গুয়েজ 1, ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজ 2, বুঝতে পারছো না বুঝতে পারো নি? ধরো আমি বাংলা বোর্ডের স্টুডেন্ট, আমার ল্যাঙ্গুয়েজ 1 চেঞ্জ হতে পারে, কিন্তু ল্যাঙ্গুয়েজ 2টা হচ্ছে ইংলিশ সদা। তুমি গোটা ইন্ডিয়াতে যেখানে যাও ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, মানে এটা হচ্ছে ইংলিশ। এবার এটা কি কি আছে আমি একটু ডিটেলে বলে দিচ্ছি, ঠিক আছে। বেশ, পরীক্ষার প্যাটার্ন দেখো, পেপার 2 সেম, একদম সেম। চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, অপশনাল সাবজেক্ট 60। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে এখানে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। ওই জায়গাটা তোমার হচ্ছে এইটা, মানে যেটা আমরা প্রথম পার্টি যেটা দেবো ভাবছি সেইটা হচ্ছে এই সিলেবাস, ঠিক আছে। আর ওখানে হচ্ছে তোমার এটা হচ্ছে কিসের জন্য না, আপার প্রাইমারির জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আপার প্রাইমারি, ওকে। বেশ, আপার প্রাইমারির ক্ষেত্রে এটুকু বোঝা যাচ্ছে যে পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে হবে, বোঝা গেল। পেপার 1টা দিলে হবে না, পেপার 1 শুধুমাত্র প্রাইমারির জন্য, এটা অনেকে ভুল বুঝছে, ওকে। এবার দেখো পরীক্ষার টাইম, পেপার 1 2 ঘন্টা 30 মিনিট, পেপার 2 2 ঘন্টা 30 মিনিট। এবার দেখো নেগেটিভ মার্কিং আছে কি নেই, গোটা নোটিফিকেশনটা কিচ্ছু লেখা নেই, কিন্তু গত বারের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে নেগেটিভ মার্কিং এখানে 0 থাকে, অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিং থাকে না, অর্থাৎ তুমি যত খুশি আনসার করে আসতে পারো, ঠিক আছে। বেশ, এবার ন্যূনতম তোমাকে কত নাম্বার পেলে তুমি পাস করতে পারবে। জেনারেল অথবা ইডাব্লিউএস এর ক্ষেত্রে কত, 60%, ওবিসির ক্ষেত্রে কত, 55%, এসসি এসটি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কত না 52%। এবার এখানে একটা জিনিস বলে রাখি, মনে করো ওয়েস্ট বেঙ্গলের কোনো এসসি অথবা এসটি স্টুডেন্ট ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিচ্ছে, সে কোনোভাবে কোনো তোমার এসসি এসটির কোনো জায়গা পাবে না। কোনো ওবিসি স্টুডেন্ট গেল, সে কোনো জায়গা পাবে না। অন্য রাজ্য থেকে যখন আরেকটা রাজ্যে পরীক্ষা দিতে যাও তখন অ্যাজ এ তোমাকে জেনারেল হিসেবে যেতে হবে, কারণ ওদের ওখানের জায়গাগুলো কোনো নষ্ট করবে না। সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। মনে করো বিহার থেকে যখন ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে আসে তখন কিন্তু পরিষ্কার বলে দেওয়া থাকে এসসি এসটি কোনো কোটা চলবে না, শুধুমাত্র তোমাকে জেনারেল হিসেবেই পরীক্ষা দিতে হবে। তাই যারা যাবে পরীক্ষা দিতে তারা কিন্তু জেনারেল হিসেবেই যাবে। অনেক অনেক পশ্চিমবঙ্গের জায়গা আছে, এটা তোমাদেরকে আমি বলছি, যেটা থেকে তোমার ঝাড়খণ্ডের প্রচুর জায়গা আছে যেগুলো কিন্তু অনেক কাছে, জানো কি? দেখো বলছি, ঠিক আছে। এবার দেখো এইখানে যেটা লিখেছি সেটা হচ্ছে সব থেকে তোমাদের কাছে ইম্পর্টেন্ট, ওকে। আর একটা জায়গা আমি ভাবলাম, সিলেবাস তো দিয়ে দিয়েছি না, এটা দিয়েছি আমি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কমপ্লিট, এটা নয়। এরপর দেখো আসল জায়গাটা যেটা তোমাদের মধ্যে এতক্ষণ ধরে তোমাদের মাইন্ডে চলছে, বিভিন্ন জেলার যে ভাষা। দেখো রাঁচি, এখানে কোন ভাষা চলে, আমি এগুলো কিছু দেখবো না, এখানে বেঙ্গলিটা আছে, এইটুকু আমি দেখে স্বস্তি পেয়েছি। পেয়েছো তো স্বস্তি? বেশ। তারপর হচ্ছে গুমলা, এখানে দরকার নেই। এখানে কি আছে, ইস্ট সিংভূম, ঠিক আছে, এটা কোথায় কি চলে না বেঙ্গলি, ঠিক আছে, সিংভূম জেলা। ধানবাদ পুরোপুরি বেঙ্গলি, বোকারো পুরোপুরি বেঙ্গলি, ঠিক আছে। তাহলে এই জেলাগুলোতে যেহেতু বেঙ্গলি আছে তার মানে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অনেক স্কুলে বেঙ্গলি, এখানে অনেক স্কুলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, যেখানে বেঙ্গলি স্পিকিং পার্সন প্রায়োরিটি পাবে। এবার বোঝা গেল
যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি এটা, সেখানে অনেক বেঙ্গলি স্পিকিং পার্সনস প্রায়োরিটি পাবে। এবার এইটা তোমাদের কাছে দেখো মেইন জিনিস, আমি তোমাকে অস্বীকার করব না, এই যে ল্যাঙ্গুয়েজ ওয়ানটা, এই ল্যাঙ্গুয়েজ ওয়ানটা কিন্তু এই এই জায়গার উপর পরীক্ষা হবে। বুঝে গেছে না? বুঝতে পারো নি? অর্থাৎ হিন্দি, ইংলিশ, সংস্কৃত, উর্দু, যাদের মনে করো সংস্কৃত ছিল তারা রেডি হয়ে যাও, একদম রেডি হয়ে যাও তারা। আর যাদের হিন্দি জানো যারা, তারা রেডি হয়ে যাও। যদি হিন্দি নাও জানো তাও রেডি হয়ে যাও। বোঝা গেল? তার কারণ হচ্ছে তুমি মেন ল্যাঙ্গুয়েজ এই দুটোকে ভরসা করতে পারবে। এবার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দেখো বেঙ্গলি আছে, নাগপুরি আছে, তারপরে হচ্ছে আমার বেঙ্গলিটারই দরকার, বেঙ্গলি আছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে, এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের জায়গাটা একটা থাকবে, এটা উল্লেখ করা হচ্ছে, কিন্তু এখনো ডিটেল কিছু না আসা পর্যন্ত কিছু বলতে পারবে না। আমি বললাম না প্রথম থেকে শেষ পর্যন্ত, যেটুকু জানি সেটুকুই বলবো। পুরো ইনফরমেশনটা আমি ঘেটেছি, পুরো পিডিএফটা আমি ভালো করে তন্ন তন্ন করে খুঁজেছি, যে জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রশ্ন, সেই জায়গাগুলোকে আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। বোঝা গেছে? এগুলো হচ্ছে মেন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো না? বুঝতে পারো নি? এগুলো হচ্ছে মেন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অলওয়েজ কিন্তু তোমার ইংলিশ, এটা কিন্তু এটা ছাড়া আর কিচ্ছু হবে না, এটা একদম নিয়ম, এনসিইআরটি নিয়ম। ঠিক আছে, এরপর তোমাদেরকে চিয়ার আপ করার জন্য কিছু বলতে পারি। বিহারের পরীক্ষা সেপ্টেম্বরে, অন্যান্য রাজ্যের তীব্র প্রতিযোগিতা, এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক কম, এটুকু আমি তোমাকে ভরসা দিতে বলতে পারি। সহজ প্রশ্নপত্র, নেগেটিভ মার্কিং নেই, দ্রুত নিয়োগ, এই জায়গাটা কিন্তু ভালো করে জেনে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে আমি এরপর যদি প্রশ্ন আনসার করি যে তোমাদের কি কি প্রশ্ন ছিল আর আমি সবকিছু দিতে পারলাম কিনা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যোগ্যতা। দেখো যোগ্যতার দিক থেকে তোমরা টিক মার্ক, তোমাদের 50% এবং বিএড সবারই আছে টিক মার্ক। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি না দূরত্ব। ধরো তুমি যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তখন কারোর বোকারোতে সিট পড়তে পারে, কারোর সিংভূমে পড়তে পারে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কারো ধানবাদে পড়তে পারে। সকালবেলা ব্ল্যাক ডায়মন্ড তোমার হাওড়া থেকে ছেড়ে ধানবাদ যায়, আবার ধানবাদ থেকে রাত্রেবেলা রিটার্ন করে। আমি অনেক প্যাসেঞ্জারকে দেখেছি, আমি তো এক জায়গায় এক সময় অনেক ট্রাভেল করতাম, ডেইলি যাতায়াত করে ধানবাদ হাওড়া থেকে। আর হাওড়া থেকে আমার বাড়ি হচ্ছে তোমার 2 ঘন্টার রাস্তা, মানে 100 কিমি দূরত্ব। তাহলে বুঝতে পারছো যে তুমি থেকেও কাজ করতে পারবে, যে হ্যান্ডসাম স্যালারি দেবে তুমি থেকেও কাজ করতে পারবে, না যার কিছু নেই। আর একদিনে গিয়ে তুমি পরীক্ষা দিয়েও আসতে পারো। তাহলে যোগ্যতা এবং দূরত্ব গেল। 2 নম্বর হচ্ছে তোমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দেখো ল্যাঙ্গুয়েজের জায়গাটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার, যে তুমি বাংলা ভাষা জানো বলে তুমি কিন্তু প্রায়োরিটি পাবে, অস্বীকার করে জানলে তুমি বাংলা ভাষা জানো তুমি প্রায়োরিটি পাবে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, বা সেটা শো করানো হয়নি, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে বয়সটা, এই যে এই জায়গাটা, না বয়সটা এখানে ছিল না, আর একটা জায়গা হচ্ছে বয়সটা। আমি বয়সটা আলাদা করে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি বয়সটা আলাদা করে লিখে দিচ্ছি। এই যে বয়স সীমা, এখানে 5 নাম্বার লেখা আছে। ন্যূনতম হচ্ছে কত? 21 বছর সরকারি নিয়ম অনুযায়ী, আর সর্বোচ্চ কত, মানে ঝাড়খণ্ড সরকারের সর্বোচ্চ নিয়ম অনুযায়ী যেটা সেটা। এখানে উল্লেখ কিচ্ছু করেনি, অনেকবার এই জায়গাটা আমি পড়েছি, উল্লেখ কিচ্ছু করেনি। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা জিনিস ভালো করে বুঝে নাও, যে সর্বোচ্চ যেটা বয়স সীমা সেটা হচ্ছে আপাতত কোনো নেই। আপাতত তোমরা যারা ধরো 40 পেরিয়ে গেছো তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ। বোঝা গেল? আপাতত কোনো সর্বোচ্চ বয়স সীমা রাখা হয়নি। ঠিক আছে, এইটুকু রিসেন্ট খবর পাচ্ছি, কি করে পেলাম না, ঝাড়খণ্ডের যেসব বন্ধু বান্ধব বা যেসব স্টুডেন্টরা আছে তাদেরকে, বিশেষ করে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ফোন করে জানলাম যে রিসেন্ট কোন একটা নিয়মে নাকি ওদের সর্বোচ্চ বয়সটা কিছু রাখেনি। বোঝা গেল? বেশ, তো তাহলে আমি যেখানে ছিলাম সেখানে আসি। যোগ্যতা, দূরত্ব, তাহলে আমি দুটি অতিক্রম করেছি। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পেলাম। বয়স একটা বড় ফ্যাক্টর, এটাও কিন্তু পজিটিভ। যদি তোমার মনে করো ডাব্লিউবি যখন টেট বেরোবে, তারা কিন্তু বয়সের কোনো ছাড় দেবে না বাবা, তারা কিন্তু বয়স এই 40 বছরই রাখবে। কেন, গেজেটে পুরোপুরি উল্লেখ করা আছে 2025 সাল অনুযায়ী তোমার বয়স হতে হবে 40 বছর। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার এতগুলো জায়গায় যখন আমার, হ্যাঁ, তখন আমার মনে হয়
তোমাদের ফর্মটা ফিল আপ করে দেওয়া খুব 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 জরুরি। ঠিক আছে, তোমার মে মাসের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ আছে। ঠিক আছে, আমি আবার ডেটটা জেনে বলে দিচ্ছি কতটা। ঠিক আছে, মে মাস পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট। ঠিক আছে, আমি এক্স্যাক্ট এখান থেকে এটা তুলিনি, আমি তুলে বলে দিচ্ছি। হুম, ফর্ম ফিল আপ 21 এপ্রিল থেকে আর একবারে 30 এপ্রিল পর্যন্ত চলবে। ঠিক আছে, মানে ফর্ম ফিল আপ 21 এপ্রিল শুরু হবে, 30 মে পর্যন্ত চলবে, 30 মে পর্যন্ত চলবে। ঠিক আছে, 1 মাস ফর্ম ফিল আপ, ভালো করে ফর্মটা ফিল আপ করবে। এবং যোগ্যতা দিক থেকে তোমাদের প্রবলেম নেই, দূরত্ব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রবলেম নেই। আর যেটা দূরত্ব বলছো, বিহারের থেকেও কম দূরত্ব তুমি চাকরি করতে যেতে পারবে। আর সব থেকে বড় কথা, এখানের যে স্যালারি স্ট্রাকচার সেটা কিন্তু সেন্ট্রালের থেকে মোটে 4 না 5% কম। ঠিক আছে, মানে ডি এর কথা বলছি। তার মানে সেন্ট্রালের বিহারের থেকে মাইনে বেশি, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই সুযোগ নষ্ট না করে দিয়ে দেওয়া ভালো। আর যারা বিভিন্ন প্রিপারেশন নিচ্ছ, আরও প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আমি বলতে পারি যে এই হচ্ছে আমাদের যে ব্যাচ 849 টাকায় এবং 399 টাকা, এটা আজই অফার শেষ হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি তোমরা এইটাতে ইন্টারেস্টেড হও, যেটা তোমাদেরকে দেখালাম ঝাড়খণ্ডের, ঠিক আছে, যদি তোমরা ঝাড়খণ্ডের এটাতে ইন্টারেস্টেড হও, তাহলে আমাকে জাস্ট একটা মেসেজ করবে এই নাম্বারে 7908100347, এই নাম্বারে একটা মেসেজ করবে। যদি তোমাদের বেশি রেসপন্স পাই তাহলে আমরা নিজেরাই ব্যাচ শুরু করে দেবো তোমাদের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা যদি সুপার পাস লাইভ আগে থেকে কিনে রাখো, তাহলে কি হবে, যাই ব্যাচ আসুক না কেন 1 বছরের মধ্যে, সেটা তোমাদের হাতে, সে আপার প্রাইমারি আসুক যাই আসুক। ঠিক আছে, তো আমাকে মেসেজ করবে এই নাম্বারে 7908100347, এই নাম্বারে মেসেজ করবে কারো কোর্স পারচেস করার থাকলে। আর অবশ্যই তোমাদেরকে বলবো, অনেকদিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে, খুব ভালো লাগছে যে এই চ্যানেলটায় আসতে পেরে তোমাদের সঙ্গে কথাবার্তা বলে। তো যারা আমার ক্লাস করতে বা করো বা করবে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এখন প্রেজেন্ট ইচ্ছা কি আছে না আছে, এগুলো জানিও, তোমাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে। আর যদি গ্রুপে আসো তাহলে এই নাম্বারেই মেসেজ করবে যে স্যার আমাকে আপনার গ্রুপে নিন, আমি গ্রুপে নিয়ে নেবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ভিডিওটা লাইক শেয়ার তোমাদের কাছে এটা আমি ডিমান্ড করছি। ঠিক আছে, আশা করছি না, ডিমান্ড করছি। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।